সুযোগ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আজকে পবিত্র ঈদুল আজহারের নামাজ আদায় করার লক্ষ্যে সুস্থতার সাথে আমাদেরকে ঈদগাহে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই মহান রব্বুল আলিমের দরবারে শুকরকে আলহামদুলিল্লাহ। যেই মালিক আপনাকে আমাকে একটি বছর পর আজকে আমাদেরকে সবচেয়ে বড় একটা উৎসব ঈদুল আজহার দান করেছেন, আমরা এই জন্য আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বছরের চাকা ঘুরায় ঘুরে এই 2025 সালে জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহারের দিন আমাদেরকে সকল রকমের গুনাহ থেকে ফিতনা থেকে মুক্ত করে আমাদেরকে 2 রাকাত ঈদুল আজহারের ওয়াজিব নামাজ আদায় করার লক্ষ্যে মহান রব্বুল আলামিন ঈদগাহে আসার তৌফিক দান করছে, এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য মরি বাণী থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। মালিক তৌফিক দান করলে আয়াত হাদিস সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা জানেন জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক একটা করে অনেক পরীক্ষা নিয়েছেন। তাকে সর্বলাশ যেই পরীক্ষাটা আল্লাহ তাআলা নিয়েছিলেন, তার কোনো সন্তানাদি হয় না। আল্লাহ তাআলার কাছে চাইতে চাইতে মুফাসসিরগণ বলে তার যখন 85 বা 90 বছর, কেউ বলেছে 86 বছর, ওই সময় আল্লাহ তাআলা একটি সন্তান দান করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম মালিকের কাছে কি দোয়া করেছিলেন? এমনভাবে একটা দোয়া করেছিলেন যেই দোয়াটা স্বয়ং আল্লাহর কাছে বড় পছন্দনীয় হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এমনভাবে পছন্দনীয় আল্লাহর কাছে হয়েছে যেই দোয়াটা কিয়ামত পর্যন্ত আল্লাহ ওই দোয়াটা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের জন্য পবিত্র কালামুল্লাহ ভিতরে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর ধ্বংস আগ পর্যন্ত, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত যাদের সন্তান হবে না, তারা যদি ঠিক আমাদের জাতির পিতা যেইভাবে দোয়া করেছিল ওইভাবে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও সন্তান দান করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ ভিতরে জানায় দেন কি দোয়াটা। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা জানায় দেন ইব্রাহিম আলাইহিস সালাম আমি আল্লাহর কাছে দোয়া করলো, হে আমার রব, আমার মালিক, আমাকে একটা সহনশীল ধৈর্যশীল একটা নেককার সন্তান দান করো। বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাসালা উদীয়মান হয়, প্রতীয়মান হয়। আমরা যখন আল্লাহর কাছে সন্তান চাইব, তখন আল্লাহর কাছে নেককার সন্তান চাইব, সুসন্তান চাইব, ধৈর্যশীল সন্তান চাইব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার কাছে এমনভাবে চাওয়ার মতো চাইলে আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আমাদের জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে তিনি গভীর রজনীতে, যখন রাত্র গভীর হয়ে গেল, পুরা সব কিছু, অফিস আদালত সব কিছু বন্ধ, পৃথিবীটা একদম নিস্তব হয়ে গেছে। গভীর রজনীতে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা উঠে ওযু বানাইয়া নিজের স্ত্রীকে নিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করে মালিকের কাছে হাত তুলে বলে, আল্লাহ
আমার বয়স হয়ে গেছে, আমি জানি এই বয়সে সন্তান হওয়ার সম্ভাবনা খুব কম, কিন্তু আমি এমন মালিকের কাছে চাইতেছি, ওই মালিক সর্বাবস্থায় সন্তান দিনের সক্ষম। কথা বলেন ঠিক কিনা? আমার মালিক, আমার বয়স অধিক হয়ে গেছে, তোমার কাছে চাই, তুমি পারো সব কিছু, আমাকে একটা সুসন্তান, একটা নেককার সন্তান দান করে দাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেন, ও আমার খলিল, ও আমার দুস্থ পয়গম্বর ইব্রাহিম, তুমি আমার কাছে একটা সুসন্তান চেয়েছো, একটা সন্তান চেয়েছো, যাও যাও, আমি আল্লাহ তাআলা তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, ও আমার খলিল, আমি তোমাকে সুসংবাদ দিলাম, আমি তোমাকে একটা সহনশীল, ধৈর্যশীল, একটা নেককার সন্তান দান করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন তাকে একটা নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন, ৮৬ বছর বয়সে একটা পুত্র সন্তান আল্লাহ তাআলা তাকে দান করলেন। সন্তানের চেহারাটা এত সুন্দর ঝলমল করতেছিল। এই সন্তানরা কিছুদিন যাইতে না যাইতেই, ১ বছর পারি না দিতেই আল্লাহ তাআলা বলেন, ও দুস্থ খলিল ইব্রাহিম, তোমার এই সন্তানকে, তোমার স্ত্রীকে এমন একটা নির্জন এলাকা, এমন একটা মরুভূমি এলাকাতে নির্বাস দিয়ে আসো, যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই, যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, যেখানে কোনো মানুষ নাই, জনমানবহীন এলাকায় রেখে আসো। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কোনো দ্বিতীয় প্রশ্ন করে নাই, বলে নাই যে আল্লাহ কেন আমি রেখে আসবো আমার সন্তান, শিশু সন্তান, তাদেরকে আমি এমন জায়গায় কেন রাখবো? আল্লাহ অর্ডার করেছে, আল্লাহর সামনে কোনো যুক্তি চলে না, আল্লাহর সামনে কোনো প্রশ্ন চলে না। আল্লাহর সামনে যে ব্যক্তি নির্দ্বিধায়, নির্যুক্তিতে আল্লাহর সামনে মাথা নত করে দেয়, তাই সে হইছে খাঁটি ইমানদার। কথা বলেন ঠিক কিনা? এবার আমাদের জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম তার সন্তান, স্ত্রী, পুত্রকে নিয়ে একটা মরু প্রান্ত রেখে আসলেন। ওই সন্তানকে নিয়ে তার মা আস্তে আস্তে, বহু লম্বা ঘটনা, আস্তে আস্তে করে বড় করে তুলেছে। বড় হইতে হইতে একটা এমন একটা বয়স উপনীত হয়েছে, যেই বয়সে বাবার সাথে কাজকর্ম করতে সহযোগিতা করতে পারে, যেই বয়সে বাবার সাথে হাত বাজারা যাইতে পারে, এরকম একটা বয়স উপনীত হয়েছে। কেউ কেউ বলেছেন ইসমাইল আলাইহিস সালাম তখন কিশোর বয়স হয়েছিলেন, আবার কোন কোন মুফাসসির কেমন বলেছে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম বালেগে উপনীত হয়েছিল। বিভিন্ন মতামত রয়ে গেছে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা তার দুস্থ খলিল ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ও আমার দুস্থ খলিল, আমি আল্লাহ দেখতে চাই, তোমাকে একটা পুত্র সন্তান দিয়েছি, তোমার মন দেখি সবসময় তোমার সন্তান দিকে পড়ে থাকে, তোমার মন দেখি সবসময় পুত্র দিকে পড়ে থাকে, সবসময় পুত্র নিয়ে হাঁটা চলা করো। আমি আল্লাহর অর্ডার হলো, আমি আল্লাহ তোমাকে একটা পরীক্ষা নিতে চাই, দেখি তোমার কলিজার ভিতরে আমি আল্লাহর মোহাব্বত বেশি, ভালোবাসা বেশি, না সন্তানের ভালোবাসা বেশি? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার খলিল ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জিলহজ মাসের ৭ তারিখে তাকে স্বপ্নে যোগে দেখাইল, ও খলিল দোস্ত, আমি আল্লাহর জন্য কুরবানি করো। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর জন্য সকালবেলা ঘুম থেকে উঠে ১০০ উট কুরবানি করে দিলেন আল্লাহর জন্য। এবার মনে মনে ভাবতেছে, আল্লাহ আমাকে কুরবানি করতে বলেছে, বুঝি আমার কুরবানি কবুল হয়ে গেছে। আবার ৮ তারিখে আল্লাহ তাআলার স্বপ্নে দেখায়, ও দোস্ত, আমি আল্লাহর জন্য তুমি আবার কুরবানি করো। আবার ইব্রাহিম খলিল সকালবেলা উঠে আবার আল্লাহর জন্য তিনি ১০০ উট কুরবানি করে দিলেন।
এরকম করে যখন তিনি কুরবানি করতে থাকলেন, ঠিক আবার 9 তারিখ রাত্রেবেলা তিনি ঘুমায় গেছেন। আল্লাহ তাআলা বলো, দুস্থ খলিল, তুমি তোমার সবচেয়ে যেটা প্রিয় বস্তু, সবচেয়ে যেটা তুমি যেই বস্তুকে ভালোবাসো, ওই বস্তুর আমি আল্লাহর জন্য কুরবানি করে দাও। বলেন না সুবহানাল্লাহ। আবার ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম 9 তারিখ রাত্রেবেলা ঘুমায় গেছে। 10 তারিখ ওঠার পর আর বুঝতে কোনো বাকি রইল না। আমি খলিলুল্লাহ ইব্রাহিমের কাছে সবচেয়ে বেশি প্রিয় বস্তু হচ্ছে আমার কলিজার টুকরা ইসমাইল। কথা বলেন ঠিক কিনা? আবার 10 তারিখে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম সিরিয়া থেকে রওনা হয়েছে একটা ধারালো ছুরি নিয়ে, আসতেছে ইসমাইলের কাছে। আস্তে আস্তে পথিমধ্যে মনে মনে ভাবতেছে, এতদিন পর্যন্ত আমি ইসমাইল এবং তার মা হাজারার কোনো খোঁজখবর নেই নাই, তাদের কোনো বরণ পোষণ দেই নেই, তাদের কোনো খাবারের ব্যবস্থা আমি করি নেই। তারা কত কষ্ট করে লালিত পালিত হয়েছে, আমি আল্লাহর হুকুমে তাদের কাছে যাই নাই। এখন আল্লাহ বলেছে তাকে আল্লাহর জন্য কুরবানি করার জন্য, জবাই করার জন্য। ইব্রাহিম পয়গম্বর সিরিয়ার থেকে উটের মাধ্যমে অথবা ঘোড়ার মাধ্যমে আসতেছে। প্রতিমধ্যে যতই আগাইতেছে মক্কার দিকে, তার মনটা ততই কেমন জানি ছুট হয়ে যাচ্ছে। কিভাবে আমি যে আমার সন্তানকে বলবো, কিভাবে হাজারাকে বলবো তোমার সন্তান দাও, আল্লাহর জন্য আমি কুরবানি করব, কেননা আমি তো তাদের কোনো খোঁজখবর নেই নাই। কিভাবে বলবো? বারবার তিনি পেরেশান হয়রান হয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে পেরেশানি করতেছে। তিনি লাস্টে মনস্থ করলো, না না, আমার স্ত্রীকে বলা যাবে না, মহিলা মানুষ মন বড় দুর্বল, মহিলা মানুষ মন বড় দুর্বল, তাদের ভিতরে মায়া বেশি। আজকে আমি যদি যাই বলি তোমার সন্তানকে দাও, আল্লাহর জন্য কুরবানি করব, যদি স্ত্রী ডাক দে বলে পানের স্বামী হ্যাঁ বহুদিন ধরে রেখে গেছ, কোনোদিন খোঁজ খবর নিলে না, আজকে আসছো সন্তানকে নিয়ে কুরবানি দেওয়ার জন্য, আমি দিব না, এরকম চিন্তা ভাবনা করতেছে ইব্রাহিম পয়গাম্বর। তখন তিনি মনস্থ করলেন, না না, আমার স্ত্রীকে আমি জিজ্ঞেস করব না, স্বয়ং আমি আমার সন্তানকে জিজ্ঞেস করব। বলেন না সুবহানাল্লাহ। কেমন একটা বিষয় চিন্তা করছেন? বাবা সন্তানকে জিজ্ঞেস করবে, বাবা আমি তোমাকে আল্লাহর জন্য জবাই করব, তুমি কি রাজি আছো? আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা কি করতাম? রাজি হয়ে যেতাম, ঠিক না? খুব সহজে রাজি হইতাম। কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, বাবা সন্তানকে জিজ্ঞেস করবে, বাবা ও কলিজার টুকরা সন্তান, তোমাকে আল্লাহ তাআলার জন্য আমি জবাই করব, তোমার মতামত কি, তোমার কি মত বলো। এই যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এত গুরুত্বপূর্ণ বিষয়, সন্তানের কাছে তিনি আশা করতেছে। কত সন্তান কি একটা জবাব দিবে, বাবাও পেরেশান, নাই করে কিনা না পালায় যা, পেরেশান। জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর আল্লাহর খলিল, তখন তিনি চিন্তা করলেন যে আল্লাহ তাআলা আমাকে কেমন একটা সন্তান দিয়েছে, দেখি আমার সন্তান আল্লাহর জন্য কতটুকু অনুগত আছে, আমার সন্তান আল্লাহর জন্য কতটুকু ভালোবাসা। আমি আমার সন্তানের মাকে জিজ্ঞাসা করব না, আমি স্বয়ং আমার সন্তানকেই জিজ্ঞেস করব। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম সিরিয়ার থেকে বাড়িতে এসে ঢুকছে। ঢোকার পর স্ত্রীর সাথে কৌশল বিনিময় হয়েছে, সন্তানের সাথে পরিচয় হয়েছে, কোনোদিন দেখে নাই। হঠাৎ করে স্ত্রীর কাছে বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী, তুমি তোমার সন্তানকে সুন্দর করে গোসল করাইয়া, ভালো একটা পোশাক পরাইয়া, আতর সুরমা গোলাপ দিয়া সুন্দর করে সাজায় দাও। আমার সন্তানকে নিয়ে আজকে আমি আমার বন্ধুর বাড়িতে দাওয়াতে যাব। মা জানে না সন্তানকে কোরবানি করতে নিয়ে যাবে। এরকম যখন ইব্রাহিম পয়গম্বর তার স্ত্রীকে বলেছিল, ইব্রাহিম পয়গম্বর আল্লাহর খলিল
এই কথা বলার পর হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বহুদিন পর প্রাণের স্বামী পাইছে, বহুদিন পর স্ত্রী, স্বামী স্ত্রী সন্তান একসাথে, বাবার মুখে কথা শুনে, সন্তানের বাবার মুখে কথা শুনে স্ত্রী বড় খুশি হয়ে গেছে। আহারে এতদিন পরে সন্তানের বাবা আসছে, সন্তানকে নিয়ে যাবে দাওয়াত খাওয়ার জন্য। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে খুব যত্ন সহকারে গোসল করাইলেন, খুব যত্ন সহকারে কাপড় পরাইলেন, আতর গোলাপ সুরমা মাখাইয়া যত্ন সহকারে কপালে ভিতরে চুমা দিয়া বললেন, যাও বাবা, তোমাকে রেডি করে দিলাম, তোমার বাবার সাথে তোমার বাবার দোস্তের বাড়িতে দাওয়াত খাইতে যাও। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আল্লাহর খলিল নিজের সন্তানকে সাজাইয়া গুছাইয়া স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়া যখন রওনা হয়ে গেলেন মিনা বাজারের দিকে, এদিকে ইবলিস শয়তানের মাথা খারাপ। এখন যদি দোকান না দেয়, ইব্রাহিম পয়গাম্বর যদি কুরবানি করে ফেলে, তাহলে তো ইব্রাহিম পয়গাম্বর জিতে গেল, আমি শয়তান হেরে গেলাম। ইব্রাহিম পয়গাম্বর সন্তান নিয়ে রওনা হয়ে গেছে। এদিকে ইবলিস শয়তান ইসমাইলকে বলে কানে কানে বলতেছে, ইসমাইল তুমি জানোনি তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যায় জানোনি? বলে হ্যাঁ জানি, আমার বাবা মাকে নিয়ে যাচ্ছে আর তার বাবার বন্ধুর বাড়িতে দাওয়াতের জন্য। ইবলিস শয়তান বলে না না, তোমার বাবার যে হাতে একটা ছুরি দেখেছো নাকি? বলে হ্যাঁ দেখছি। তোমার বাবা তোমাকে নিয়ে যাচ্ছে আল্লাহর জন্য জবাই করার জন্য। এবার সন্তান দেখতে বলেন, ও আমার কলিজার টুকরা বাবা, দেখো না কে জানি আমাকে কানে কানে বলে তুমি নাকি আমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছ। তখন ইব্রাহিম পয়গাম্বর বলে, বাবা ওটে কোনো মানুষ না, ওটে শয়তান, তুমি পাথর মারো। ইব্রাহিম পয়গাম্বর এবং সন্তান মিলে পাথর মারল। 3 জায়গায় শয়তান ধোঁকা দিয়েছে, 3 জায়গায় পাথর মেরেছে। যারা হাজি আছে, ওই যে পাথর মারছে ইসমাইল এবং তার বাবা আল্লাহর দুষ্ট খলিল, আল্লাহর কাছে এই পাথর মারা এতভাবে মনোনীত পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এই তো আমি আল্লাহর কাছে মনোমুগ্ধ হয়েছি। পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত হাজিরা আমি আল্লাহর ঘর জিয়ারতে আসবে তাদের জন্য আবশ্যক করণীয় করে দিলাম, এই 3 জায়গায় জামরুতে ভিতরে পাথর শয়তানকে মারতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো হাজি এখানে পাথর না মারে, তার হজ আমি আল্লাহর কাছে কবুল হবে না, তার হজ অসম্পূর্ণ থেকে যাবে। এরপর ইবলিস শয়তান যখন এখানে ধোঁকা দিতে পারলো না, তখন তিনি মনে মনে ভাবলেন, ইবলিস মনে মনে ভাবলো, না না আমি হাজরার কাছে চলে যাই, মহিলা মানুষ, মন বড় দুর্বল। কেননা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি ধোঁকা দিয়ে গন্ধম ফল খাওয়াইতে পাইছিলাম, আজকে দেখি হাজরাকে খাওয়াইতে পারি কিনা। এবার হাজরার কাছে যায় বলে, ও হাজরা, তোমার সন্তানকে কোথায় নিয়ে গেছে তোমার স্বামী জানোনি? বলে হ্যাঁ জানি, আমার সন্তানকে আমার স্বামী নিয়ে গেছে তাকে তার বন্ধুর বাড়িতে দাওয়াতের জন্য। ইবলিস শয়তান বলে না না, তাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যায় নাই, তাকে আল্লাহর জন্য কুরবানি করতে নিয়ে গেছে। এবার হাজরা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, তুই দূর হ, পৃথিবীর কোনো বাবা সন্তানকে ছুরির নিচে বলাবে এটা হইতেই না পারে না। বাবা নিজের সন্তানকে বাঁচানোর জন্য ছুরির নিচে শুয়ে পড়বে, তারপরও সন্তানকে জবাই হইতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? কেননা পৃথিবীর ভিতরে বাবা সন্তানের বন্ধনটা বড় মোহাব্বতের বন্ধন, বড় ভালোবাসার বন্ধন। এবার ইবলিস শয়তান মনে মনে ভাবলো, যেহেতু হাজরা বিশ্বাস করে না, এখন যদি আমি আসল কথা না বলি তাহলে বুঝে বিশ্বাস করবে না। এবার ইবলিস শয়তান ডাক দিয়ে বলে, ও হাজরা, আল্লাহ তাআলার দুষ্ট খলিল ইব্রাহিম পয়গম্বরকে ওহির মাধ্যমে জানায় দিছে, আল্লাহ তাআলা বলেছে তোমার সন্তানকে আমি আল্লাহর জন্য কুরবানি করো। স্বয়ং আল্লাহ অর্ডার করেছে, তাই তোমার সন্তানকে কুরবানি করবে। এবার দেখেন কেমন সন্তান, কেমন মা। হাজরা সন্তানকে তো কষ্ট করে লালন পালন করেছে, এই কথা শোনার পর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইবলিস তুমি দূর হ, পৃথিবীর ভিতরে কোটি কোটি
সন্তানের ভিতরে আমি হাজার কলিজার টুকরা ইসমাইলকে আল্লাহ কবুল করেছে, আমি হাজার বড় ধন্য হয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী সালাম ওই মুহূর্তে আল্লাহর কাছে হাত বাড়াইয়া দোয়া করতে থাকে, ও মালিক, আমার সন্তান ইসমাইল বড় ছোট, আমার সন্তান যাতে করে ছুরি দেখে পালাইয়া না যা, আমার সন্তানের ভিতরে তুমি ধৈর্য দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। আমার সন্তানের ভিতরে তুমি ধৈর্য দাও। আবার দোয়া করো, কুদরতের মালিক আল্লাহ, বহুদিন পর বাবার সন্তানের দেখা হয়েছে, আল্লাহ আমার প্রাণের স্বামী যখন চার চোখের বাবা সন্তানের চার চোখের মিলন হয়ে যাবে, জানি না বাবা সন্তানকে চার চোখের মিলন হওয়ার পর সন্তানকে ফালাইয়া ছুরি ফালাইয়া বিস্ময় যায় কিনা, কেমন স্ত্রী, কেমন সন্তান, কেমন স্বামী। দোয়া করে আল্লাহ আমার স্বামীর কলিজার ভিতরে তুমি শক্ত ধৈর্য দাও, যাতে করে চার চোখের মিলন হয়ে গেলে ছুরি তুইয়া না পালায় যা। বলেন না সুবহানাল্লাহ। এদিকে হযরত আলী সালাম কান্দে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে। ওদিকে ইব্রাহিম পয়গম্বর সন্তানকে আবার ডাক দিছে, মিনা বাজারে নিয়ে গেছে, ডাক দিয়ে বলে, ও আমার সন্তান, তোমার কাছে একটা পরামর্শ। সন্তানও আগ্রহের সাথে ডাক দিয়ে বলে, বাবা কি পরামর্শ, কি জানতে চাও? ডাক দিয়ে বলেন, কলিজার টুকরো সন্তান, আল্লাহ তাআলা আমি খলিলুল্লাহকে, আমি তোর বাবা নবীকে আল্লাহ তাআলা অর্ডার করেছে তোমাকে আল্লাহর জন্য কুরবানি করার জন্য, জবাই করার জন্য। এই কথা যখন সন্তানকে বলেছে, কি দেখেন না কত বড় একটা কঠিন প্রশ্ন করেছে সন্তানকে। সন্তান কি জবাব দিবে? সন্তান এমন একটা জবাব দিয়েছে, বাবার কাছে জবাবটা শোনার পর বড় মনোমত হয়ে গেছে, বড় আনন্দিত হয়ে গেছে। সন্তান সাথে সাথে রাখতে বলে, পালাইয়া আবাতি ফাল মা তুমার, ও আমার কলিজার টুকরা বাবা, আল্লাহ তাআলা তোমাকে যেই আদেশ করেছে আমি ইসমাইলকে কুরবানি করার জন্য, আমি ইসমাইলকে কুরবানি করার জন্য তোমাকে আদেশ করেছে। ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, বাবা তুমি দেরি করিও না, দ্রুত আমি ইসমাইলকে আল্লাহর জন্য কুরবানি করে দাও। বলেন না সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম আরো সুন্দর করে বলেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার কলিজার টুকরা বাবা, আমাকে যখন তুমি জবাই করবা, আমাকে বড় ধৈর্যশীল সহনশীল সন্তান হিসেবে বাবা আমি উঠে পালাবো না, আমি দৌড় দিব না, কেননা আমি ইসমাইলের জীবনটা বড় ধন্য। হাজার হাজার সন্তান থাকতে আমি ইসমাইলকে আল্লাহ কবুল করেছে। বলেন না সুবহানাল্লাহ। এবার বাবার কাছে সন্তানের কথা শোনার পর বাবার মনটা বড় স্থির হয়ে গেছে, বাবার মনের ভিতরে প্রশান্তি আসছে। আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর একটা নেককার সন্তান দান করেছে যে আমি মনে মনে ভাবছিলাম আমার সন্তান হয়তোবা না করবে, আমার সন্তান হয়তোবা দৌড় দিবে, আমার সন্তান হয়তো পালায় যাবে। না না, আমার আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেছে, আমার আল্লাহ আমাকে একটা ধৈর্যশীল সন্তান দান করেছে, আমার আল্লাহ আমাকে একটা সহনশীল সন্তান দান করেছে। এই জন্য পৃথিবীবাসীদেরকে আল্লাহ তাআলা জানায় দেন, ও পৃথিবীবাসী, তোমাদের জাতির পিতা আমি আল্লাহর কাছে কোনো ইঞ্জিনিয়ার ছেলে চাই নাই, তোমাদের জাতির পিতা আমি আল্লাহর কাছে কোনো পাইলট ছেলে চাই নাই, তোমাদের জাতির পিতা আমি আল্লাহর কাছে কোনো এমপি মন্ত্রী ছেলে চাই নাই, তোমাদের জাতির পিতা আমি আল্লাহর কাছে একটা সহনশীল ধৈর্যশীল একটা নেককার সন্তান চাইছিল। আমি আল্লাহ তাকে একটা নেককার সন্তান দান করেছি। ও পৃথিবীরবাসী, তোমাদের যদি সন্তান না হয়, আমি আল্লাহর কাছে নেককার সন্তান চাও, ওই সন্তান তোমার কলিজা ঠান্ডা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আর দেখবেন যাদের করে উল্টা পাল্টা ছেলে আছে, ছেলেও কথা শোনা না, মেয়েও কথা শোনা জোয়ারু, তাদের দেখবেন এই সন্তানটার কারণে মা বাবার জীবন অতিষ্ঠ হয়ে যায়। হয় কি হয় না? হয় কি হয় না? মা বাবার জীবন অতিষ্ঠ হয়ে যায়। এখান থেকে শিক্ষণীয় ঘটনা হলো, আমাদের সকলকে আল্লাহর কাছে কোনো ইঞ্জিনিয়ার ছেলের দরকার নাই, পাইলট দরকার নাই,
আমি আল্লাহর কাছে একটা নেককার সন্তান চাইব, রাজি আছেন তো ইনশাল্লাহ? ওই নেককার সন্তানরা ছেলে হোক মেয়ে হোক, বাবার দেখবেন চক্ষু শীতলকারী সন্তান হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এবার যখন ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম সন্তান এবং বাবার পরামর্শ শেষ হয়ে গেল, জবাই করবে, ওই মুহূর্তে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান বাবাকে ডাক দিয়ে বলছে, ও বাবা, আমার একটা পরামর্শ তোমার কাছে, আমার একটা আরজি। বাবা বড় আগ্রহের সাথে ডাক দিয়ে বলো, কলিজার টুকরা সন্তান, তোমার কি আরজি, কি পরামর্শ আমার কাছে বলো। ডাক দিয়ে বলে ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কলিজার টুকরা বাবা, আমাকে বহুদিন পরে তুমি পেয়েছ, বহু সাধনার পরে পেয়েছ। আমাকে যখন তুমি জবাই করবা, হতবা তোমার চোখ আমার চোখ যখন মিলন হয়ে যাবে, তোমার ভিতরে মায়া বেড়ে তুমি ছুরি হয়ে তুমি পিছপা হয়ে যাইতে পারো। আমার পরামর্শ হইল, আমাকে যখন ছুরি চালাইবা, তোমার চক্ষু বাঁধো, আমার চক্ষু বাঁধো, আর আমার ইসমাইলের হাত পা বাঁধো। বাবা ডাক দিয়ে বলো, ও কলিজার টুকরা সন্তান, আমি তোমার হাত পা কেন বাঁধবো, কারণ কি? কত সুন্দর সন্তান উত্তর দে, বাবা, তুমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, তুমি আল্লাহর মনোনীত নবী। তুমি যখন আমাকে ছুরি চালাইবা, আমি ব্যথা সহ্য করতে না পেরে ছটফট কর যখন আমি করবো, আমার হাত পা হতে পারে তোমার শরীরের ভিতরে লাগতে পারে, হইতে পারে বেয়াদবি হয়ে যাইতে পারে। এই জন্য বাবা, আমার হাত পা বেঁধে তখন তুমি আমাকে ছুরি চালাও। এবার ইসমাইল পয়গম্বর আলাইহিস সালামের এই পরামর্শ ইব্রাহিম খলিলুল্লাহর খুব ভালো লেগেছে, মনোমত হয়েছে। এবার ডাক দিয়ে বলে, ও সন্তান, তোমাকে এবার সন্তানের হাতগুলো বাঁধছে, পাগুলো বাঁধছে, এবার নিজের চক্ষু বাঁধছে, সন্তানের চক্ষু বাঁধছে, সন্তানকে মিনা বাজে নিয়ে শোয়াইছে, ছুরি চালাবে। এদিক দিয়ে আসমানের সমস্ত ফেরেশতা কান্দে, কেননা ইসমাইল আলাইহিস সালাম বংশধর হইয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের শিরোমণি, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন ঘটবে, এই কথাটা তো সকল ফেরেশতারা জানে। এবার সকল ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, ওদিকে হাজারা কান্দে, আর ফেরেশতা বলে, ও কুদরতের মালিক, তুমি থামাও তোমার খলিলুল্লাহ ইব্রাহিমকে, হইতে অথবা পৃথিবীতে একটা এমন ঘটনা ঘটবে, বাবার ছুরির নিচে সন্তান জবাই হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, তোমরা বলেছিলে একদিন মানুষ বানাইও না, এই মানুষ দুনিয়াতে যাইয়া তোমার নাফরমানি করবে, আমি আল্লাহর নাফরমানি করবে, এই মানুষ যা কাটাকাটি হানাহানি করবে, তোমরা নিষেধ করেছিলা, আজকে তোমরা সাক্ষী থাকো। দেখো, একজন বাবা, আমি তার কলিজার ভিতরে সন্তানের মোহাব্বত থেকে আমি আল্লাহর মোহাব্বত হাজার গুণে বেশি, বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর জন্য সন্তানকে ছুরির নিচে ফলাইছে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহর ইচ্ছা নাই ইসমাইল কুরবানি হয়ে যাক। আমি দেখতে চাইছিলাম আমার দুস্থ খলিল ইব্রাহিম, তার কলিজার ভিতরে আমি আল্লাহর মোহাব্বত বেশি না সন্তানের মোহাব্বত বেশি। ইব্রাহিম পয়গম্বর যখন ছুরি চালাইয়া দেয়, আল্লাহ তাআলা তখন ডাক দেয়, জিবরাইল, জান্নাত থেকে একটা দুম্বা নাও, আর একটা জান্নাত থেকে একটা লোহা নাও, যাও মিনা বাজারে যাও। তখন জিবরাইল মনে মনে ভাবলেন, আমি এখনো আছি সিদরাতুল মুনতাহার কাছে, আর এদিকে বাবা সন্তানকে ছুরি চালাইবে, এখনো চালাই নাই, শোয়াইছে। এবার ওই ফেরেশতা জিবরাইল 600 পাখা দিয়া একটা বাড়ি দিছে, বাড়ি দিয়া মিনা বাজার আসার সময় আসার পর তিনি একটা তাকবীর দিছে, আল্লাহু আকবার। এই তাকবীরটা ইব্রাহিম পয়গম্বর শোনার পর তিনিও বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তিনি তখন এই কথাই বলতে চাইছেন, লা মুহাব্বাতা ইল্লাল্লাহ,
আমি ইব্রাহিমের কলিজার ভিতরে আল্লাহর মোহাব্বত ছাড়া কারো মোহাব্বত নাই, বলেন না সুবহানাল্লাহ। আমি ইব্রাহিমের কলিজার ভিতরে আল্লাহর মোহাব্বত সবচেয়ে বেশি। এই কথা বাবার মুখে তাকবীর শোনার পর এবার ইসমাইল ছুরির নিচে থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তখন ইব্রাহিম বলে ওয়ালিল্লাহিল হামদ, সবচেয়ে প্রশংসা আল্লাহর জন্য, বলেন না সুবহানাল্লাহ। আমি ইসমাইল আল্লাহর কাছে শুকর করি, আল্লাহ তাআলা হাজার হাজার সন্তানের ভিতরে আমি ইসমাইলকে আল্লাহ কুরবানি করার জন্য কবুল করে নিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এবার সন্তানকে যখন ছুরি চালা, জিব্রাইল আইসে যখন দাঁড়াইছে, জিব্রাইল তখন ইসমাইলের গলার উপর একটা লোহা রেখে দিয়েছে জান্নাত। ইব্রাহিম পয়গাম্বর ছুরি চালা কিন্তু কাটে না, ছুরি চালাই কাটে না। আবার সন্তান ডাক দিয়ে বলে ও বাবা, মনে হয় ছুরির ভিতরে কোনো ধার নাই, তুমি একটু দেখে নাও। আবার সন্তান যখন ডাক দিয়ে বলে, ইব্রাহিম পয়গাম্বর ছুরিটা উঠাইছে, উঠায় পাথরের ভিতরে আঘাত করছে, পাথর দ্বিগণ্ডিত হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। এত ধারালো ছুরি। তখন ইব্রাহিম পয়গাম্বর আবার সন্তানকে ডাক দিছে, ডাক দিয়ে বলে বাবা তুমি শুয়ে পড়ো, আমি জবাই করি। এবার যখন সন্তান শুয়ে পড়ছে, জিব্রাইল আলাইহিস সালাম ইসমাইলকে টান দিয়ে সরাইয়া একটা অপরিচিত জন্তু শোয়াই দিছে। ইব্রাহিম পয়গাম্বর বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালাইয়া দিছে, সাথে সাথে গড়গড়া রক্ত বের হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। আবার জাতির পিতা ইব্রাহিম পয়গাম্বর মনে মনে ভাবছে হয়তো বা আমার সন্তান আল্লাহর জন্য কোরবানি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করছে। কিন্তু চোখের বাঁধন খুলে দেখে পাশে সন্তান দাঁড়ায় আছে, অপরিচিত একটা জন্তু ছটফট করতেছে, সুবহানাল্লাহ। আবার বাবা ডাক দিয়ে বলে ও সন্তান তুমি কাছে আসো। সন্তানকে জড়াইয়া দইরা তখন আর বুঝতে বাকি নাই যে আল্লাহ তাআলার কোনো ফেরেশতা এখানে আসছে। তখন জিব্রাইল পাশ থেকে ডাক দিয়ে বলে ও আল্লাহর দোস্ত খলিল, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করেছিল, আপনি আল্লাহর পরীক্ষায় পাশ করেছেন, 1 নম্বরে পাশ করেছেন। আল্লাহ তাআলা বলে কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। ও খলিল দোস্ত, তুমি আমার পরীক্ষায় পাশ করেছো, তোমার পরীক্ষার উপহার স্বরূপ আল্লাহ তাআলা এই দুম্বা দিয়েছে, এই দুম্বা নিয়ে বাড়িতে যান এবং আপনি এবং আপনার সন্তান স্ত্রী পুত্র নিয়ে আনন্দ করে আজকে উপভোগ করেন, বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, এখান থেকে মাসআলা প্রতীয়মান হয়, আমরা যারা কুরবানি করব কার জন্য করব ইনশাআল্লাহ? জোরে আওয়াজ দিয়ে বলি কুরবানি কার জন্য করব ইনশাআল্লাহ? আল্লাহর জন্য করব। আল্লাহ তাআলা বলেছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলে ও আমার গোলাম, ও আমার বান্দা, তোমাদের কুরবানি পশু যে জবাই করো, এই পশুর রক্ত মাংস আমি আল্লাহর কাছে পৌঁছাই না, বলেন না সুবহানাল্লাহ। এই পশুর রক্ত এবং হাড্ডি আমি আল্লাহর কাছে পৌঁছাই না, বলেন না সুবহানাল্লাহ। কি পৌঁছা? ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়াটা আমি আল্লাহর কাছে পৌঁছা, সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা কুরবানি করব এখনও সময় আছে, এখনও সময় আছে। আমাদের মনটাকে একবার স্থির করব, আল্লাহর জন্য কুরবানি করব, পারবো তো ইনশাল্লাহ? একবারে আল্লাহর জন্য আমরা কুরবানি করব। আর দ্বিতীয় কথা হচ্ছে, পশুটা জবাই করার পূর্বে আপনা আমার ভিতরে যে একটা ভিতরে যে একটা শয়তান ওয়াসওয়াসা কাজ করে, হিংসা বিদ্বেষ, পশুত্ব যে কাজ করে, পশু জবাইয়ের পূর্বে নিজের পশুত্ব হিংসা বিদ্বেষ সব দূর করে তখন নিজের পশু আল্লাহর জন্য উৎসর্গ করে আল্লাহর কাছে শুকর করতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? এই জন্য বাবা যে আমার এখনও সময় আছে, এখনও কুরবানি আমরা করি নাই, ঈদের নামাজের পর আমরা কুরবানি করব। যারা যেই নিয়তে কুরবানি কিনছি, মানুষদেরকে দেখানোর জন্য আমরা কুরবানি করব না, কে কি বলল সব কিছু বাদ দিয়ে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা কুরবানি করব, পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহকে রাজি খুশি করে কুরবানি করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এবং আর যারা আমরা কুরবানি করব
কুরবানি করার পর, জবাই করার পর এই যে রক্তগুলো থাকে, পরিবেশ দূষণ হয়। আমরা নিজ নিজ দায়িত্বে যাতে পরিবেশটা দূষণ না হয়, পানি মারবো, ব্লিচিং মারবো, এই জায়গাটা আমরা পরিষ্কার ক্লিন করে দিব। পারবো তো ইনশাল্লাহ? কেননা পবিত্রতা ইমানের অঙ্গ, আর তুহুরু শাত্রুল ইমান, ইমানের একটা অংশ হচ্ছে পবিত্রতা। এই কাজটা আমরা সকলেই মিলে করবো ইনশাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ? যাতে করে আমার কোরবানির মাধ্যমে অন্য ভাইয়ের কোনো কষ্ট না হয়। আরেকটা কথা হচ্ছে, আমরা যা কোরবানি করব, এই পশুগুলো জবাই করার পর আমরা কষাই দিয়ে, যখন জবাই করে হুজুর অথবা আপনি নিজে যারা দিয়ে জবাই করেন, কষাই দিয়ে জবাইটা অন্তত কুরবানি দিন করবেন না। এই পশুরা জান্নাতি একটা পশু, আল্লাহর জন্য উৎসর্গিত হবে। এই পশুরা কষাই দিয়ে করবেন না, পারলে নিজে করবেন, আর অথবা কোনো একটা হুজুর দিয়ে, আলেম দিয়ে করাবেন। করানোর পর দেখবেন ওই যে কষাই সারা জীবন কষাইগিরি করছে, তাকে আপনি ভাড়া করে আনছেন, আজকে সে গলার মধ্যে এখানে পার মারে খঞ্জর দিয়ে। পার নাকি মারে না? এই যে খড় যদি পান মারে, পার মারা পরে এই গরুটা স্ট্রোক করে মারা গেলে, আল্লাহ না করুক, এই গোস্ত খাওয়া জায়েজ হবে না, কারণ তো স্ট্রোক করে মারা গেল। এই জন্য এই গরুটা জবাই করার পর 5 মিনিট লাগুক, 7 মিনিট লাগুক, ছটফট করে জানটা যাওয়ার পর তখন তাকে আপনি গরুটাকে বানাইতে দিবেন। এর আগে কোনো মালিক কোনো কসাইকে গরু বানাইতে দিবেন না। পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয়, ঈদুল আজহার নামাজ কিভাবে পড়তে হয় এটা আমরা অনেকেই জানি না। আমরা ঈদুল আজহার নামাজ জানাজার নামাজ সাথে পেঁচ বাজায় ফেলি। আমার দিকে খেয়াল করে লক্ষ্য করেন কিভাবে পড়বেন। প্রথমত নিয়ত করবেন ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ, এই ইমাম পিছনে কেবলামুখী হইয়া অতিরিক্ত 6 তাকবীরের সহিত আদায় করতেছে আল্লাহু আকবার। এটা নিয়ত, সহজ নিয়ত। এটাও যদি না পড়েন, মনে করবেন ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীর সহিত ইমামের পিছনে আমি পড়তেছি, অথবা ইমামের যেই, এটাও না পারলে নিয়ত ইমামের যেই নিয়ত আমার এই নিয়ত, এটা পারবেন তো ইনশাল্লাহ? আর দ্বিতীয়, তারপর ইমাম সাহেব দেখেন আমার দিকে খেয়াল করেন, প্রথম তাকবীর দিয়ে আমি এরকম হাতটা বাঁধবো, বাঁধার পর আমি সানা পড়ব, তারপর অতিরিক্ত আমি 3টা তাকবীর দিব। কিভাবে দিব খেয়াল করেন, একটা তাকবীর কিন্তু আমি হাত বাঁধছি, এখন 3টে তাকবীর অতিরিক্ত দিব। আমার দিকে খেয়াল করেন, 3টে তাকবীর কীভাবে দেবো? একবার এই যে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, এটা একটা তাকবীর। দ্বিতীয়ত আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, কয়টা গেল? 2টা, অতিরিক্ত 2 তাকবীর। তৃতীয় অতিরিক্ত তাকবীর আল্লাহু আকবারে হাতটা বেঁধে দিব। ডাইনে বামে আর চাওয়া দরকার নাই, কেরা কী করতেছে, ইমাম সব কী করে দেখা প্রকার প্রয়োজন আছে? বুঝতে পারছেন কি করবেন? প্রথম তাকবীর দিয়ে তো হাত বাঁধবেন, সানা পড়বেন, তারপর যে অতিরিক্ত 3টে তাকবীর, প্রথম 2 তাকবীর দিয়ে হাত ছেড়ে দিবেন, তৃতীয় তাকবীর হাত বাঁধবেন। বাঁধার পর যথা নিয়মে অন্য সময় যেভাবে নামাজ পড়ি, সূরা ফাতিহা অথবা অন্য সূরা, এটা আপনাদের মিলেন তো ইমাম সাহেব পড়বে। তারপর রুকু সেজদা করে খাড়াবে ইমাম সাহেব, খাড়ানোর পর একটা সূরা পড়বে, সূরা ফাতিহার সাথে সূরা মিলাবে, মিলানোর পর রুকুতে যাওয়ার পর আবার 3টে তাকবীর অতিরিক্ত। কিভাবে? আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে, 1 তাকবীর। দ্বিতীয় আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে, তৃতীয় আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে, চতুর্থ তাকবীর বলে রুকুতে যাবে, এরপর দোয়া টোয়া পরে নামাজ শেষ। আর অবশ্যই অনেক ভাই আছে নামাজে পড়ে চলে যান, নামাজ পড়া কি বলছি ওয়াজিব,